আমরা সবাই মোটামুটি এক বাক্যে একটা কথাই বলেছি যে নির্বাচন কমিশনের কাছে আমাদের অনেক অনেক প্রত্যাশা। তাদের বড় চ্যালেঞ্জটাই হবে এই প্রত্যাশা ম্যানেজমেন্ট, এক্সপেকটেশনটা ম্যানেজ করা। সেটা ধরেন তরুণ প্রজন্ম যেরকম ছিল, আমরা যারা প্রবীণ আছি তারা সবাই এক বাক্যেই বলেছি যে এটা একটা চ্যালেঞ্জের জায়গা, কিন্তু আপনাদের সাহস লাগবে, শুধু সদিচ্ছা থাকলে হবে না, এবং সাহস লাগবে একটি স্বচ্ছ, সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন সবার কাছে এটা নিয়ে আসা। আমার ওই শ্রমজীবী মানুষটাও যেন নিশ্চিন্তে ভোট দিতে পারে, আমার যারা উদ্যোক্তা আছেন তারাও যেন দিতে পারেন পছন্দের, এবং সেখানে ওই মব ভায়োলেন্স নিয়ে আমরা আমাদের আশঙ্কা প্রকাশ করেছি। আমি নিজে নারী আন্দোলনের একজন হিসেবে নারী ভোটারদের নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন এসছে আমাদের পক্ষ থেকে। আর দ্বিতীয় যেটা আসছে নারী ক্যান্ডিডেটদের ব্যাপারে আমরা বলেছি যে তাদের যে আমরা নারী আন্দোলনের পক্ষ থেকে আপনারা জানেন আমরা প্রতিবাদ করেছি, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছি যে এখন এত বছর পরেও 5 থেকে 7% আমাদেরকে দেয়া হবে, এটা গ্রহণযোগ্য না। আমরা এটা নির্বাচন কমিশনকেও বলেছি। আর আরপিওর ব্যাপারে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখানে ওনারা 30% ব্যাপারে আমাদেরকে নিশ্চিত করেছেন যে এটার ব্যাপারে ওনারা অবস্থান নিয়ে আছেন, নেবেন। আমরা কৃতজ্ঞতা জানিয়েছি। আমাদের এখানে অনেকে আছেন মিডিয়ার স্বাধীনতা নিয়ে, আপনারা জানেন আমরা কথা বলেছি যে অবাধ তথ্য প্রবাহ, তার সাথে যেটা এসছে যে সোশ্যাল মিডিয়ার অ্যাবিউজটা ঠেকানোর জন্য আমাদের নতুন প্রজন্মের প্রতিনিধি উনি অনেকগুলা পরামর্শ দিয়েছেন কিভাবে ঠেকানো যাবে ফেক নিউজ, ফেক মিডিয়া, যেটা আপনাদের সম্মানকেও ক্ষুণ্ণ করে। সোশ্যাল মিডিয়ায় যে ফেক নিউজটা যায় সেটা আমাদের ম্যানেজ করতে হবে, কিন্তু বন্ধ করা যাবে না। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিবন্ধী বান্ধব বুথ করতে বলা হয়েছে, নারী বান্ধব, নারীর নিশ্চয়তা, নিরাপত্তা বলা হয়েছে আমাদের সবার পক্ষ থেকে মোটামুটি। এবং সেইখানে 2-3টা দাবি উঠে এসছে যে আরও যেন ওনারা বসেন বিভিন্ন সংশ্লিষ্টদের সাথে, যেমন বিজিএমই এর পক্ষ থেকেও প্রস্তাবটা এসছে যে ওনারাও বসতে চান। সবারই মতামত নিয়ে যদি যে এগোতে পারে শেষ পর্যন্ত যেটা থাকবে ইলেকশন কমিশনের শুধু সদিচ্ছা নয়, সাহস লাগবে, এবং তারা লেগে থাকবেন সবার ভোটাধিকার নিশ্চিত করার জন্য, এটাই বলা হয়েছে। ওনারা বলেছেন ওনারা চেষ্টা করছেন, আইন মন্ত্রণালয়ে গেছে আমরাও জানি, কিন্তু আইন মন্ত্রণালয় তাদের পক্ষ থেকে করবেন। তবে আমাদের পক্ষ থেকে তো প্রত্যাশা থাকবেই, অন্তর্বর্তী সরকার বলা হচ্ছে জনগণের সরকার, তাহলে তারা জনগণের নিশ্চয়ই প্রত্যাশা পূরণ করবেন। বিশেষ করে নারী সমাজের, আপনাদেরকে একটা বলে রাখি, এখানে নারী প্রতিনিধিত্বের ব্যাপারটা নিয়ে, নারী মানে ক্যান্ডিডেটদের নিয়ে একটা ফিনান্সিং এর ব্যাপারও এসেছিল, যে রাষ্ট্রীয় অর্থায়নে কথা বলা হয়েছে যে তাহলে কালো টাকার ব্যবহার কমে যাবে। ওনারা বলেছেন একজন যে যদি সেটা পুরুষদের জন্য নিশ্চিত করা হয়, তো এটা পরবর্তীতে নিশ্চয়ই ওনারা ভেবে দেখবেন কিভাবে করা হবে। খোলা মাঠে প্যান্ডেলের নিচে হতে পারে ভোটের ব্যবস্থা করার জন্য, যাতে কারচুপির সম্ভাবনা কম থাকে। ঘুরে ফিরে এগুলোই আলোচিত হয়েছে, আপনারা দেখেছেন। আমাদের দিক থেকে যেটা বলবো, প্রত্যাশা করে আছি ওনারা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন। আরপিওর ব্যাপারে আমরা তাকিয়ে আছি। আইন মন্ত্রণালয়ে আমাদের শুধু নারী আন্দোলন না, নাগরিক সমাজের পক্ষ থেকে দেন দরবার করা হচ্ছে, এটা আমরা আশা করব। তবে বারবারই বলবো যে মিডিয়া কিন্তু তৃতীয় চক্ষুর মতো, তৃতীয় নেত্রের মতো থাকতে হবে আপনারা আমাদের সাথে এদেশের মানুষের সংগ্রাম।